5,000 টাকা দিয়ে ফোন বেচে 200 টাকা দিয়ে বেলুন কিনলাম। তবে বেলুনটা দেখেন, বেলুনটা অনেক সুন্দর, এই জন্যে কি আর কেনা। বড় সমস্যার মধ্যে পড়ে গেলাম। রাজশাহী থাকতে তাও ঘরে চাল নিয়ে আইছে, বাজার করে নিয়ে আইছে, টুকটাক যাই হোক নিয়ে আইছে। এখন দেখেন বর্তমানে আমার ঘরের মধ্যে এই যে বাজার টাজার কিছুই নাই। যে আমি তো ঢাকা আইছিলাম মাত্র কয়দিন হয়, বেশি কিছু জিনিসপাতি কিনি নাই। এই যে সবকিছু এরকমই রাখছি দেখছেন। চাল শেষ হয়ে গেছে, বর্তমানে খালি আলু আর পেঁয়াজ টুকুই আছে, আর কিছুই নাই। ও থাকলে হয়তো আজকে বাজার করতো। ও চলে গেছে আজকে 1 সপ্তাহ হয়। 1 সপ্তাহ হয়তো বেশি হয়ে গেল। এখন আমি ভাবছিলাম হয়তো ও আসবে আমার জন্য, না হইলেও ওর ফোন আছে, ওর অনেক কিছু পার্সোনাল জিনিস আমার রুমে এখনো আছে। তো ভাবছিলাম হয়তো বেশি দিন থাকবে না। তো একদিন তাও ফোন দিছিল, আপনারা তো শুনাইলাম যে ও কি কইলো। তো এখন বর্তমানে আর ফোন টোন কিছু দেয় না। এখন আমার হাতের ফোনটা আসছিল, সেটা বিক্রি করে দিছি। দিয়ে কিছু টাকা হয়েছিল, দেখছিলেন তো আমার শরীরে স্কিনের কি সমস্যা করে হালাইছিল। ফোন বেচে রুম ভাড়া দিছি, আর এই আমার চিকিৎসা করছে। এখনো বাজার টাজার কিছু করতে পারিনি। ভাবছিলাম ও আসবে, আসলে বাজার করবো, কিন্তু আসলো না। এখন টাকাও তো আমার কাছে শেষ হয়ে গেছে। এখন আপনারাই বলেন কি করব। এখন টেনশনের মধ্যে পড়ে গেলাম। এই খালি রমজান মাসে খালি আলু দিয়ে আমি কি করব। তবে অনেকে কমেন্ট করতেছে যে আপু, রাশেদের সাথে কি আপনার যোগাযোগ হয়েছে? তো একদিন কথা হয়েছিল, বলছে যে ও আর আসবে না। বর্তমানে কোথায় আছে না আছে ও আমার ওটা বলে নাই। এখন ও বলছে খালি আসবে না। আর আমার কাছে যেটা ফোন আসলো আমি তো বিক্রি করে হালাইছি, আর ওর ফোনটাই আমি বর্তমানে চালাইতেছি। আর এটা দিয়েই এই যে আমার বান্ধবীরা নিয়ে ভিডিও করতেছি। আমার বান্ধবী পিছনে ক্যামেরা ধরে আছে। ও আসলে ক্যামেরা ধরে থাকে, কিন্তু ক্যামেরার সামনে আসে না। তবে ও যদি আর না আসে, তবে আমি এই রুমটা ছেড়ে দেবো। তো আমার পক্ষে এত বড় রুমের ভাড়া দেওয়া সম্ভব না, আমি একা মানুষ। তবে ও যদি না আসে আর, তাইলে আমার ব্যবস্থা আমার করা লাগবে। সারা জীবন তো আর আমি এরকম করে একা এক রুমে পড়ে থাকতে পারবো না। যেহেতু ওর কারণে আমার এই শর্ট গেঞ্জি পরে এখন আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি না। এখন আমার বাবা মার কাছে আমি ফিরে যেতে পারবো না, আর আমার বাড়িতে, ওর বাড়িতে তো যেতেই পারবো না, যেহেতু ওইতে নাই ওর বাড়িতে। আমি কি করতে চাবো ওই বাড়িতে? তবে এখন আমার অপশনে ঢাকায় থাকা লাগবে, পকেট রুম লিয়া। আর হচ্ছে সারা জীবন তো আর একা একা থাকা যাবে না। আর আমি ঢাকা শহরে বর্তমানে চাকরিও করি না। এখন ব্যবস্থা একটা করতেই হবে। তো আমি নিশ্চিত ও আর আসবে না, যেহেতু আর ফোনে আমি এইগুলা ভিডিও ছাড়ছি। হয়তো আর আসবে না। ও তো আমার বলছে এগুলো ভিডিও ছাড়তে না করছে, তবু আমি ছাড়ছি। মনে হয় না আর আসবে। তবে কালকে আমি ভাবছিলাম হয়তো ও আর বাড়িতে গেছে। তো কালকে আমার মানে হ্যাঁ বাবাই ফোন দিছিল, আমার শ্বশুর। তবে ফোন দিয়ে আমার বলতেছে যে রাশেদ কই। তাই বললাম যে রাশেদ না, আপনি চলে গেছে, আপনাদের বাড়িতে যাই নাই। বলতেছেন না। তো আমার ছেলে কই গেছে, তোমরা দুইজনে একসাথে ঢাকায় গেলা, এখন আমাদের থেকে অনুমতি না নিয়ে দুইজনে একসাথে চলে গেলা, এখন আমার পোলা কই, এইটা এখন আমারে বল। তো আমি কইলাম যে আপনার ছেলে তো আর ছোট মানুষ না, আপনার ছেলে আমার সাথে ঝগড়া করে আমারে মাইরা থুয়ে গেছে, এখন আমি তো অচল হয়ে আছি। এ কথা বললাম। তারপর বলতেছে যে হলো ওরে বুঝাইয়া, আমি হয় যদি করে খাওয়ার হয় তো ভালোভাবে করে খাও, না হলে আমাদের বাড়িতে দিয়ে পাঠাও। আমাদের পোলা ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ, তো আমাদের পোলা আমাদের কাছে দিয়ে পাঠাও। তো কইলাম যে এটা আমার আর কয়ে লাভ নাই, ও তো আমার কাছে আর থাকে না। তো অনেক টেনশনের মধ্যে আছি। ওর বাবা মার সাথেও যোগাযোগ করতেছে না, আমার সাথেও তো আর অতটা যোগাযোগ নাই। একদিন ফোন দিছিল, আপনাদের তো বললামই। হয়তো আমার মনে হয় রাশেদ এই ঢাকা সাইডে হয়তো দূরে কোথাও চলে গেছে। হয়তো আমি আর ফোনটা দিতে চাইছি না, আর বলছি আমি আর ফোন দিতে পারবো না। তো আমার একবার বলতো যে হলো গানটা আমি যাবো, আর তুমি আর আমার কিছু কইও না, ভুল দুজনেরই হয়েছে। ও যে ফিরে আসতো তা আমি আর নিতাম, হয়তো একটু ঝগড়া হইতো, কিন্তু সে সাহসটা করে ঘুরে আসে নাই। তবে দূরে হয়তো কোথাও চলে গেছে। আর ফোনটা নিয়ে আমি ভিডিও করছি কত, আর একটা স্বপ্ন ছিল এই চ্যালেঞ্জটাও তুলবে। কিন্তু ও যখন ওর
ওর ফোনের পাশে নাই, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি নিয়ম মতো প্রতিদিন ভিডিও ছেড়ে যাবো, যতদিন আমি ভিডিও করতে পারি। তবে আজ থেকে আমার ভিডিও হয়তো আপনারা এই সিঙ্গেল মানুষের ভিডিও দেখবেন। তবে আমার হাতে যে ফোনটা ছিল ওইটা আমি বিক্রি করছি মাত্র 5,000 টাকা, যেহেতু হাতের ফোন তো 5,000 টাকা বেশি পাই নাই। আর তাক দিয়ে আমি ওষুধ কিনছি, রুম ভাড়া দিছি, আর এই বেলুনটা সব করে কিনছি। এই বেলুনটা এই যে 200 টাকা নিচ্ছে, লাইটিং বেলুন। এই দেখেন 200 টাকা। কারণ এই অনেকে এখন বলতে পারেন যে বেলুন কি জন্য কিনেন, ঘরে ভাত নাই। কিন্তু ভাই এই বেলুনটা কেনার একটাই আমার উদ্দেশ্য, যেহেতু আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার স্বামী বেলুনের ব্যবসা করতো। বেলুনটা দেখলে মাঝে মধ্যে ওর কথা মনে হবে, আর এই বেলুনটা সহজে ফাটবে না, যেহেতু এগুলোর ব্যবসা করতো। তো এই জন্যই কি বেলুনটা ঘরে রেখে দেবো, যতদিন থাকবে সেতদিন ওর কথা মনে করবে। আমার দেখলে আমার মনে হবে যেহেতু এর মধ্যে বেলুন তো সবসময় বেচছে, ওর শরীরের মধ্যে মানে বেলুনের ট্যালেন্টটাই বেশি। ও আর কিছু পাক বা না পাক, বেলুন সব স্টাইলের বেলুনটা বানাইতে পারে। তবে অনেক শখ করে বেলুনটা কিনলাম, দেখেন বেলুনটা কেমন লাগে। তবে ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, আর নিয়ম মতো আমার এই ভিডিওগুলো দেখবেন।